নমস্কার বন্ধুরা, পৌলুমিস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। দেখো, বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি টমেটো, আলু সব কেটে গুছিয়ে নিয়েছি। অন্যদিকে মাছের মাথা, কাতলা মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা পাত্রে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব গুছিয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। টুকরো টুকরো করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের মাথাগুলোকে। এবার এগুলো ভালো করে কড়া কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই মাছের মাথা ভাজার তেলটার মধ্যেই আমি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 2 মিনিটের মতো এদিক ওদিক করে লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে আমি অল্প একটু নুন, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি তার মধ্যে। আলু আর টমেটো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওই মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে। সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথার টুকরোটা পরে দিলেও হয়, কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে মশলাটা যাতে ঢুকে যায়, যাতে মাছের মাথার কোনো গন্ধ না বেরোয়। একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে এটা। আলু, মাছের মাথা সব কষানো হয়ে গেছে। এবার আমি কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটু নুন, হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। ব্যাস, ঢেকে দিলাম। এবার ফিরে আসছি 10 মিনিট পর। দেখো, আমার বাঁধাকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে যাতে বাঁধাকপির সাথে মিশে যায়। বাঁধাকপি, মাছের মাথা সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো মিষ্টি দেবে। তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে বেশি দেবে, যদি কম খাও তাহলে কম দেবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি থেকে যেহেতু জল বেরোয় সেহেতু ওই জলেই রান্না হবে, তাই একটু সময় নিয়ে একটু ভালো
ভালো করে জলটা টানিয়ে নিতে হবে। রান্নাটা জল জল থেকে গেলে ভালো লাগবে না, যাতে জলটা একদম শুকিয়ে বাঁধাকপিটা শুকনো শুকনো হয়ে যায়। আমার বাঁধাকপির জলটা টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। প্লিজ সাবস্ক্রাইব।